হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ঝকঝকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন যে জায়গাটার সম্পর্কে তোমাদের বলতে শুরু করব, এই জায়গাটা কোথায় সেটা তোমরা অলরেডি জেনে ফেলেছো, কারণ আমার গত রবিবারের ব্লগ তোমরা যারা দেখেছো তারা কিন্তু অলরেডি লক নেস সম্পর্কে জেনেই ফেলেছো। তো আমরা লক নেসে একদম উল্টো দিকে একটা দুর্দান্ত সুন্দর বাড়িতে ছিলাম। এই যে দেখছো সুন্দর লাল গাছের পাতাওয়ালা গাছ সামনে দেখছো। অ্যাকচুয়ালি এই সময় সেপ্টেম্বর অক্টোবর মাসে ভীষণ সুন্দর গাছের পাতার রং চেঞ্জ হয়ে যায় বেশ কিছু পাতায়। তো আমরা গত রবিবারের ব্লগে সুন্দর একটা ক্রুজ করেছিলাম, তোমাদের মনে আছে, এবং ক্রুজটা করেছিলাম হচ্ছে লক নেসের ওপরে। তো এখন যে অসাধারণ একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লক নেসের একটা ভিউ। আর মজার কথা কি বলো, ঠিক লেকের ওপরেই আমরা ছিলাম বলা যায়। কিছু কিছু বাড়ি, কিছু কিছু থাকার জায়গা দেখবে তোমাদের কেমন মনে কোঠায় থেকে যায়। এই জায়গাটা এত সুন্দর ছিল, আমাদের এই থাকার জায়গাটা। সত্যি এখন যখন আমি ভিডিওটা দেখছি এবং ব্যাকগ্রাউন্ডে আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার মনে হচ্ছে স্বপ্নের মতন লাগছে, মনে হচ্ছে সত্যি কি এই বাড়িটায় আমরা ছিলাম। ভাবতেই অসম্ভব একটা ভালো লাগায় মন ভরে যাচ্ছে। কত সুন্দর সুন্দর নাম না জানা কত যে ছোট ছোট গাছ ছিল, সেগুলোর তো নামও জানি না। এবং অনেকগুলো গাছ, যেমন এই গাছটা দেখছো একদম লাল টকটকে হয়েছিল। আমি বলতেও পারবো না এই গাছের রংটাই কি আসলে লাল, নাকি এই গাছটা এই সময়ের জন্য লাল হয়ে গেছে। বাইরে বসার জায়গাটাও কি যে অপূর্ব ছিল, সিরিন যাকে বলা হয়। এবং এইরকম বাড়িটা থেকে বেরিয়েই সামনের জায়গাটা, এই ছোট্ট লনটায় বসে থাকতে এবং লক নেসের ওপরে সূর্যের আলো যখন প্রথম পড়তো বা যখন সানসেট হতো, সেটা দেখার মতন ছিল। আমার খুব ইচ্ছে করলো যে বাড়িটা তোমাদের দেখাই। এরকম একটা ছোট্ট ফুলের আর্চ গেট ঠেলে অ্যাকচুয়ালি বাড়িটায় ঢুকতে হয়, এবং কটেজটার নাম এই যে তোমরা দেখতে পাচ্ছ, নেস সাইড। অ্যাকচুয়ালি জাস্ট লেকের ধারে বলে বোধহয় এরকম নাম। তো প্যাসেজ দিয়ে যে ঢোকার জায়গাটা ছিল, সেটাও কিন্তু একদম বাঁদিকটা দেখতে পাচ্ছ গাছে ভরা, অনেকটা মনে হচ্ছিল পাহাড়ের মধ্যে আছি। ঢোকার জায়গাটা এত গর্জাস ছিল। ঢুকেই এরকম একটা প্যাসেজ ছিল যেখানে অনেক পুরনো ছবি রাখা ছিল, যেগুলো থেকে আমরা এই লক নেস জায়গাটার সম্পর্কে বা এই বাড়ির যে প্রপার্টিটা সম্পর্কে আমি অনেক কিছু কিন্তু জানতে পারছিলাম। অ্যাকচুয়ালি এই প্যাসেজটা এত ওয়েলকামিং ছিল, এক একটা জায়গায় ঢুকেই যেমন খুব মন ভালো হয়ে যায়, সেরকম ছিল। এখন যে জায়গাটায় আমরা এলাম, এটা আমার মতে সবচেয়ে গর্জাস বাড়িটার মধ্যের একটা জায়গা। ঠিকই ধরেছো, এটা হচ্ছে ড্রয়িং রুম। আমি আলোটা জ্বালিয়ে দিয়েছিলাম যাতে আরেকটু ঝকঝকে দেখা যায়। এই যে জায়গাটা এখন দেখছো কালো রঙের, সেটা একটা ফায়ার প্লেস, দেখেই বুঝতে পারছো, এবং অনেক পুরনো একটা ফায়ার প্লেস আমাদের দেখে মনে হলো। বসার জায়গায় এই গদিওটা সোফা দেখেই আমার প্রথমেই মনে হয়েছিল যে কখন পূজাবার্ষিকী আনন্দমেলা নিয়ে গেছিলাম, তো কখন আনন্দমেলাটা আমি ওইখানে বসে সোফায় বসে পড়বো, সামনে বিস্তীর্ণ লেকের একটা ভিউ। অ্যান্ড বিলিভ মি, আই ডিড দ্যাট। খুব ভালো লাগছিল। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে খাবারের জায়গা, এবং বুঝতেই পারছো এটা হচ্ছে একটা গর্জাস কিচেন। এবং কিচেনটা এত ওয়েল ফার্নিশড ছিল, এত কাজের জিনিসপত্রে ভর্তি ছিল। ফ্রিজ ছিল, ওভেন ছিল, মাইক্রোওয়েভ ছিল, এবং যা যা থাকার দরকার আর কি। এবং তোমরা তো জানোই এতদিনে যে আমরা সব জায়গায় থাকতে প্রেফার করি যেখানে কিচেন আছে। অন্তত একবেলা বাঙালি তো তো সারাদিন পাউরুটি খেয়ে থাকলেও রাতে ফিরে একটু সেদ্ধ ভাত, একটু মাছের ঝোল ভাত বা একটুখানি চিকেন ভাত, সেটা খেতে কিন্তু দিব্যি লাগে, আর এফোর্ড করারও একটা ব্যাপার থাকে। এখন একটা ছোট্ট জিনিস দেখো, তোমরা দরজার ঠিক নিচে দেখতে পাচ্ছ, কি কিউট দেখতে। এটা কিন্তু ডোর স্টপার।
আমি স্কটল্যান্ডের সব বাড়িতে দেখলাম, বা ইংল্যান্ডেও কয়েকটা জায়গায় দেখেছি, এরা ডোর স্টপার হিসেবে এরকম একটা ছোট্ট সফট টয় মতন ব্যবহার করে। সফট টয় হলে কি হবে, ওটা মোটেই সফট নয়, বেশ শক্তপোক্ত, যাতে দরজাটা ঠিক থাকে। এটা আমাদের বেডরুম ছিল। বেডরুমটা বলাই বাহুল্য ভীষণ সুন্দর, এবং যে এই বাড়িটার যে বৈশিষ্ট্য আর কি, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু অসাধারণ এই ভিউটা দেখতে পাওয়া যায়। উই জাস্ট লাভ দ্যাট হাউস। তো আমার এতক্ষণের ইমোশনাল বকবক থেকে তোমরা বুঝতেই পারছো যে আমরা ছিলাম লচনেসে, কিন্তু আমাদের যে দেখার সিটিটা বা নিয়ারেস্ট সিটি যেটা খুব ইম্পর্টেন্ট একটা স্কটিশ আইল্যান্ডের সিটি, সেটা হচ্ছে ইনভারনেস, যেটা তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ইনভারনেস স্কটল্যান্ডের নর্থ ইস্ট কোস্টে অবস্থিত এবং রিভার নেসের ধারে অবস্থিত। খুব সুন্দর একটা শহর, এবং ইটস দ্য লার্জেস্ট সিটি অ্যান্ড দ্য কালচারাল ক্যাপিটাল অফ স্কটিশ হাইল্যান্ডস। এটার যে ওল্ড টাউনের যে অংশটা, সেটা ভীষণ ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে, এবং এখানকার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বেড়ানোর জায়গা, সেটা হচ্ছে ইনভারনেস ক্যাথিড্রাল, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর ছিল, খুব স্বাভাবিকভাবেই। ভেতরটা অসাধারণ ছিল, ভেতরটা একটু পরেই দেখতে পারবে। কিন্তু এই ওল্ড টাউনের মধ্যে দিয়ে যে হাঁটার অভিজ্ঞতাটা, সেটা কিন্তু ভীষণ ফ্যাসিনেটিং ছিল। অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের দেখতেই পাচ্ছ কোথাও লোকজন নেই, ইটস ভেরি ভেরি কাম অ্যান্ড কোয়াইট। তো সব জায়গাটার বিউটিটাই আমার মনে হয়, খুব যদি ঠান্ডা একটা পরিবেশ থাকে, ঠান্ডা মানে খুব কাম অ্যান্ড কোয়াইট যদি পরিবেশ থাকে, সেটা কিন্তু আমার মনে হয় আরও ভালো করে এনজয় করা যায়। যাই হোক, ক্যাথিড্রালের ভেতরে ঢুকে আমাদের কিন্তু একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো, যেটা সত্যি কথা আমার এর আগে কখনো হয়নি। অ্যাকচুয়ালি একটা কনসার্ট হওয়ার কথা ছিল তার ঠিক 1 বা 2 দিন পরে, তাই ভেতরে একটা বিউটিফুল কনসার্টের রিহার্সেল চলছিল। ভাবলাম তোমাদেরও একটু শোনাই। আমাদের প্ল্যান ছিল অল্প সময় চার্চে থাকার, কিন্তু ভেতরে ওই রিহার্সেল দেখতে দেখতে এত মুগ্ধ হয়ে গেলাম, বা সঙ্গীতে বোধ হয়ে গেলাম, যে সময়টা খেয়ালই ছিল না, এবং অদ্ভুত একটা পিস অফ মাইন্ড হচ্ছিল বলা যায়। আর সত্যি কথা, এরকম সামনে মিউজিক একজন অ্যারেঞ্জ করছেন এবং তার ইনস্ট্রাকশনে অসাধারণ একটা মিউজিক্যাল কনসার্ট হচ্ছে, এটা টিভিতে বা সিনেমায় দেখলেও আমার সামনে কিন্তু কোনোদিন দেখার অভিজ্ঞতা হয়নি। তাই সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছিল একদম বুঝতেই পারছিলাম না। ভীষণ ভীষণ ভালো লাগছিল। এরকম অভিজ্ঞতা তো সচরাচর হয় না, তাই জন্য দারুণ এনজয় করেছি। হ্যালো, তো আমি ইনভারনেসে আছি, ইনভারনেস শহরে আছি। এটা একদম লচ নদীর ধারে, বিউটিফুল জায়গা, এবং আমার খুব ইচ্ছে ছিল অ্যাজ ইউজুয়াল যে আমি এরকম একটা সুন্দর নদীর পাশ দিয়ে, সুইজারল্যান্ডে অনেক এরকম ছবি দেখেছি, তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা সুন্দর নদীর ধার দিয়ে অনেকটা হেঁটে যাব পথ। তো ওই যে বললাম, লাইফ গিভস ইউ সারপ্রাইজেস, তো ইট বিকেম ট্রু। ভীষণ ভালো লাগছে ক্যাথিড্রাল দেখে এখান দিয়ে হাঁটতে, এবং অনেকক্ষণও হাঁটলাম। আর ঠিক আমার পাশে একটু দেখাও, সেই টিপিক্যাল ফল কালারের গাছ। এই যে এটা অ্যাকচুয়ালি ভেতরে
এটা কোনো একটা গাছ যেটার ভেতরে প্রচুর ফল আছে। এবং তুমি দেখোনি, আমরা যখন একটু আগে যখন ক্যাসেলটায় গেছিলাম তখন দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, এই গাছটাই হবে, এই ফলটাই হতে পারে বা অন্য কোনো ফল আমি জানি না, বাট ইট লুকস লাইক সেম। তো ওনারা প্রচুর পেড়ে খাচ্ছিলেন। তো আমি হয়তো জানি না, কিন্তু এটা নিশ্চয়ই খাওয়া টাওয়া যায়। এই গাছটা ইনফ্যাক্ট অনেক আমরা দেখতে পাচ্ছি। এবং শুকু ইনফ্যাক্ট কয়েকদিন ধরেই খুব ইন্টারেস্টেড ছিল এই গাছের ফলের ছবি তোলা। এখনো তোলার চেষ্টা করছে, জানি না এখনো আসছে কিনা আর কি। এই যে দূরে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, তো আমার যতটুকু ছোট মনে হচ্ছে, আমি শিওর ছোট নয়, নিশ্চয়ই অনেকটা বড়ই হবে। তো পুরোটাই হেঁটে যাওয়ার ইচ্ছে আছে। তো যদি যাই ওই রাস্তাটা দিয়েও হেঁটে যাব। অনেক আমার লাল ফেভারিট গাছ আছে। তো চলে এসো আমার সঙ্গে, হাঁটায় জয়েন করো। আর একটা কথা, এই জায়গাটা, এটা দেখলাম ফুড স্ট্রিট নাম, বিসাইড দ্য রিভার নেস। তো এখানে অনেক ছোট ছোট স্টল আছে এখানকার লোকাল ফুড খাওয়ার। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আজকে লাঞ্চটা এই ছোট ছোট স্টলগুলোতেই খাবো, কারণ এখানে মেবি স্কটিশ টিপিক্যাল খাবার আমরা খেতে পারবো। পথ চলতে চলতে শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিছিলও কিন্তু দেখা হয়ে গেল। Free, free Palestine! Free, free, free Palestine! Free, free Palestine! Free, free, free Palestine! No peace! No peace! No peace! Free, free Palestine! Free, free Palestine! মিছিলের একটা জিনিস ভীষণ ইন্টারেস্টিং লাগছিল আমার, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মিছিলে কিন্তু সব বয়সের মানুষরা ছিলেন, অনেক বৃদ্ধ বৃদ্ধা যেমন ছিলেন, একদম কচি কাচারা ছিলেন, অনেক মারা ছিলেন যারা কিনা একদম প্রামে বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এই গুরুত্বপূর্ণ মিছিলে সামিল হয়েছিলেন। দেখতে দেখতে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। যাই হোক, মিছিলটা যেই চলে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু স্কটল্যান্ডের যে বৈশিষ্ট্য, ভীষণ মানুষ কম এবং ফাঁকা ফাঁকা জায়গা, সেই ফ্লেভারটা ফিরে এসেছিল। আমরা সারাদিনের ঘোরাঘুরির পরে এই ফুড স্ট্রিটেই ফিরে এসেছিলাম। এবং ফুড স্ট্রিটে যে খাবারের দোকানটায় আমরা খেলাম সেটার নামও খুব ইন্টারেস্টিং, টাকো ক্যাট। তো টাকো তো এখন সারা পৃথিবীতেই একটা অত্যন্ত পপুলার একটা খাবার, আমাদের দেশেও যথেষ্ট পাওয়া যায়। টাকোতে একটা বেশ মোটকা সোটকা পরোটা বা রুটি থাকে, যার ভেতরে চিকেন বা অন্যান্য কোনো মাংসের স্টাফিং থাকে, সঙ্গে হাইল্যান্ডের স্পেশাল স্পাইসেস, স্পেশাল কিছু সস, এগুলো দেওয়ার ফলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টেস্টি। উই রিয়েলি এনজয়েড ইট। যাই হোক, ইনভারনেস সম্পর্কে ছোট্ট গল্প আমার আজকে এখানেই শেষ হলো। আশা করছি অল্প বিস্তর হলেও কিছু ইনফরমেশন তোমাদের হাইল্যান্ডের বিখ্যাত যে জায়গা ইনভারনেস সম্পর্কে আমি দিতে পারলাম। আজকের গল্প তো এখানেই শেষ হচ্ছে। আবার নেক্সট রবিবার নিশ্চয়ই অন্য একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমার ভিডিওতে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে পারলে তো দারুণ হয়। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। আই প্রমিস আমাদের ভীষণ জলদি, খুবই জলদি জলদি দেখা হবে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।